ক্লাস 12 এইচএস ইম্পর্টেন্ট গ্রামারগুলো বেশ সোজা, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা এটাকে করি না বলে বুঝতে পারি না। বেশিরভাগই গ্রামার ডু অ্যাজ ডাইরেক্টেড বই থেকে দেবে, খানিকটা বাইরে থেকে দেবে। কেমন? তো আজকে আমরা বই থেকে যে যে গ্রামারগুলো দিতে পারে বলে আমার মনে হচ্ছে, বা খানিকটা বাইরে থেকেও অ্যাড করে টোটালটা আমি বলবো। আলোচনা করব এইচএস ক্লাস 12 গ্রামার ইম্পর্টেন্ট সাজেশনস নিয়ে। অর্থাৎ এগুলো আসতে পারবে বলছি না আমি, কিন্তু এগুলো থেকেই মোটামুটি প্রশ্ন আসতে পারে। সাংসদ নমুনা প্রশ্নগুলো আমি আজকে আলোচনা করব। মিলিয়ে মিশিয়ে বলবো কি কি এর মধ্যে ইম্পর্টেন্ট থাকবে। ইম্পর্টেন্ট থাকবে অ্যাসার্টিভ, নেগেটিভ, এক্সক্লামেটরি, ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলো মধ্যে আমি চেঞ্জ করব। এবং নাউন, ক্লজ, ফ্রেজ ইত্যাদিগুলোতে চেঞ্জ করব। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার, ইফ, আনলেস, অর্থাৎ যা যা আমার এই নোটসের মধ্যে আজকে আছে সেগুলো আমি পুরোটাই আলোচনা করে দেবো। এখান থেকে সরাসরি তোমরা ওটাকে টুকে নিতে পারো। হু ডাজ নট নো রামলাল? প্রথম আমার কোশ্চেন হচ্ছে মেক ইট অ্যাসার্টিভ সেন্টেন্স অর রিরাইট অ্যাজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। হু ডাজ নট নো রামলাল? অর্থাৎ কে রামলালকে চেনে না? ধরো একটা পাড়ায় একজন বাসিন্দা হচ্ছে রামলাল, সে এতটাই ফেমাস প্রত্যেকে চেনে। তো একজন ব্যক্তি অপরকে জিজ্ঞাসা করলো হু ডাজ নট নো রামলাল? উত্তর হবে এভরিবডি নোজ রামলাল। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। অর্থাৎ এই যে প্রশ্নটা চেঞ্জ দ্য ভয়েস, এটা আসছে আমার স্ট্রং রুটস ক্লাস 12 এর সেকেন্ড চ্যাপ্টার থেকে। তো কি দেখো বাক্যটা আরেকবার বলি, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। তাহলে লাস্টে আমার যেটা আসছে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, রেস্ট অফ দ্য ওয়ার্ড আশা করি তোমরা আলাদা করতে পারো। তাহলে আমার এখানে অবজেক্টটা অ্যাজ এ সাবজেক্ট রিপ্লেস হয়ে যাবে। কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট কুড বি, এখানে কুড রয়েছে, কনভের আগের ওয়ার্ডটা কুড রয়েছে, তাহলে কুড চেঞ্জ হয়ে যাবে কুড বি। তাহলে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট কুড বি কনভেড বাই মাই ফাদার ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। তাহলে এই হলো আমার অ্যান্সারটা। এরপরে আছে পজিটিভ ডিগ্রির একটা কোশ্চেন, আই এম দ্য মোস্ট আনহ্যাপি ম্যান। তার মানে পজিটিভ ডিগ্রিতে কি হয় আমরা শিখেছি সো অ্যাজ বা অ্যাজ ইউজ হয়ে থাকে। তো সো অ্যাজ বা অ্যাজ ইউজ করতে গিয়ে আমি কিরকম লিখবো? এখানে বলেছে আমি হচ্ছি সব থেকে অখুশি একটি ব্যক্তি। তাহলে এরকম হয় কোন ব্যক্তি আমার মতো এত অসুখী নয়। এই তো বাংলাটা, আমি সবচেয়ে অসুখী ব্যক্তি, চেঞ্জ করলে হবে মোস্ট আনহ্যাপি, অর্থাৎ সুপারলেটিভ থেকে পজিটিভে কোন ব্যক্তি আমার মতো। নো আদার ম্যান ইজ সো আনহ্যাপি অ্যাজ আই। নো আদার ম্যান ইজ সো আনহ্যাপি অ্যাজ আই। নাম্বার 4, as soon as she left the train she would forget our brief encounter. এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার যেটা আমাদের দ্য আইজ হ্যাভ ইট, ওখান থেকে এটা দিয়েছে, বলে টার্ন ইনটু নেগেটিভ সেন্টেন্স। এবার as soon as কে যদি আমি তলায় আন্ডারলাইন করি এবং পরবর্তীকালে ওটা যদি no sooner এ চেঞ্জ করি, তাহলে no sooner had she left the train, no sooner had she left the train than she would forget our brief encounter. তাহলে no sooner এর পরে আমি একটা কি যুক্ত করব? had. তাহলে no sooner had she left the train then she would forget our brief encounter. এত সুন্দর বার্তালাপটা যেই সে ট্রেন থেকে নেমে যাবে ভুলে যাবে। ঠিক আছে? I had the train compartment to myself up to Rohana, then the girl got in. এটাকে বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে করতে। তোমরা প্রত্যেকে জানো কমপ্লেক্স সেন্টেন্সে কি কি দিয়ে আমরা অ্যাড করি, তাহলে সেগুলো দিয়েই অ্যাড করব। দরকার হয় আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। এই
কোশ্চেনটা এসছে দ্য আই ইজ হ্যাভিড রাস্কিন বন্ডের লেখা ক্লাস 12 এর ফার্স্ট চ্যাপ্টার। তাহলে আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা টিল এ গার্ল গট ইন। যতক্ষণ মেয়েটি উঠলো তার আগে অবধি আমার গন্তব্য ছিল রোহানা পর্যন্ত। বাট থাই এটারনাল সামার শ্যাল নট ফেড, অর্থাৎ এই যে কোশ্চেনটা শ্যাল আই কম্পেয়ার থি উইথ এ সামার ডে, এই কোশ্চেনটা এসছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। বাট থাই এটারনাল সামার শ্যাল কন্টিনিউ ফরএভার। আরেকবার কোশ্চেনটা বলি, ফেড হবে না, তাহলে ওটা কি করবে? কন্টিনিউ করবে, তাই তো? তাহলে কন্টিনিউ ফরএভার। বাট থাই এটারনাল সামার শ্যাল কন্টিনিউ ফরএভার। I wished to kill you. I wished to kill you. এটাকে বলেছে wished, এই যে ওয়ার্ডটা রয়েছে এটা নাউন ফর্ম করে দেখো। তাহলে I wish to kill you তলায় wished এর তলায় আমি দাগ দেব। তাহলে আমার ইচ্ছা ছিল তাকে মেরে ফেলার, তো ছিল had, ইচ্ছা wish, তাহলে I had a wish to kill you. You have already been answered, said the hermit to the jar. এটা 3 কোশ্চেন থেকে আসছে, 3 কোশ্চেন। পৃথিবীর বিখ্যাত লেখক এই গল্পটাকে লিখছেন, 3 কোশ্চেন। তোমাদের মেবি 3rd চ্যাপ্টার বা 4th ক্লাস 12 এ রয়েছে সামথিং। তো এটাকে বলেছে আমার ন্যারেশন চেঞ্জ করতে। ইনভাইটেড কমাটাকে আমি তুলে দেবো, দ্যাট বসাবো। তাহলে প্রেজেন্ট টেন্সটাকে আমি পাস্ট টেন্সে পাঠিয়ে দেবো। এখানে কোশ্চেন দিয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আমি করব পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে সেড দ্য হারমিট টু দ্য জার, সেড টু থাকলে টোল্ড হয়, তাহলে এক্ষেত্রে আমি টু দ্য জার বলেছে, তাহলে দ্য হারমিটস টোল্ড দ্য জার, তাহলে হারমিটটা কাকে বলেছে? জারকে। দ্য হারমিট টোল্ড দ্য জার হি হ্যাড অলরেডি বিন অ্যানসার্ড, হি হ্যাড অলরেডি বিন অ্যানসার্ড, হি হ্যাড অলরেডি বিন অ্যানসার্ড। এখানে পরেরটা স্প্লিট করতে দিয়েছে। স্প্লিট কথাটার মানে হচ্ছে ভাঙা, জয়েনিং মানে জোড়া, স্প্লিট মানে হচ্ছে ভাঙা। এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। তাহলে প্রথমে মানুষটা কম্পার্টমেন্টে উঠলো, তারপর তার একটা অ্যাপোলজি সে চাইলো। তাহলে প্রথমে লিখবো কি আমি? উঠলো। তাহলে এ ম্যান গট ইনটু দ্য কম্পার্টমেন্ট, প্রথম বাক্য, ফুল স্টপ। সেকেন্ড বাক্য স্প্লিট করতে বলেছে, 1 2 করে লিখবো পরেরটা, হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। তাহলে প্রথমে এ ম্যান, পরবর্তীকালে তাকে আমি প্রোনাউনে ফেলছি যে হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। ঠিক আছে, প্রথমে এ ম্যান গট ইনটু দ্য কম্পার্টমেন্ট, পরেরটাতে হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। We will soon be at your station, I said to the girl. এটাও আইজ হ্যাভ ইট চ্যাপ্টার থেকে, ইনডাইরেক্ট সেন্টেন্স অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে I told the girl that we would soon be at your station. My parents are widely regarded as an ideal couple. Change the voice. My parents are widely regarded as an ideal couple. এটা এসছে স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের লেখা। তো উত্তরটা হবে পিপল, অর্থাৎ অবজেক্টটা চলে যাবে সাবজেক্টে। পিপল widely regarded my parents as an ideal couple. People widely regarded as an my parents as an ideal couple. এরপরের কোশ্চেনটা দেখো দিয়েছে পজিটিভ ডিগ্রিতে, I was the most important man, অর্থাৎ আমি হচ্ছি সর্বোচ্চ যাকে দরকার ইম্পর্টেন্ট সেই ব্যক্তিটা, অর্থাৎ আমার মতো এত ইম্পর্টেন্ট কেউ নয়। তাহলে সিমিলারলি সো অ্যাজ ইউজ করব, কেউ নয় বলেছি তাই নো আদার ইউজ করব। তাহলে নো আদার ম্যান ওয়াজ সো ইম্পর্টেন্ট অ্যাজ আই, হলো আই ওয়াজ বলেছে ওয়াজেই রাখবো এটা। তাহলে নো আদার ম্যান ওয়াজ সো ইম্পর্টেন্ট অ্যাজ আই। তাহলে দিস ইজ দ্য ইউজ অফ সো অ্যাজ, পজিটিভ ডিগ্রি। ওকে, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার, আমি মনে করতে পারি না সঠিক সংখ্যাটা, অফ পিপল মানুষের সংখ্যাটা, শি ফেড এভরিডে, ফিডের পাস্ট টেন্স হচ্ছে ফেড। তাহলে কত মানুষকে তিনি খাওয়াতেন এটা আমি সঠিক নাম্বারটা মনে করতে পারছি না।
তাহলে কি বলেছে আই ডু নট, তাহলে এটা নেগেটিভ সেন্টেন্সে আছে, তাহলে আমাকে করতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। তাহলে ভুলে গেছি মানে কি মনে করতে পারছি না, তাহলে আই ফরগেট দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে। তাহলে কি হবে আই ফরগেট দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে। তারপরে দেখো কিড সেইড দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। এটাকে যদি আমরা শুধু এইটুকু লাইন যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করি তাহলে কেমন হবে? অ্যাকচুয়ালি এটা ন্যারেশন চেঞ্জের, তো আমি ওইটুকু পোরশন আমি একটু অ্যাফার্মেটিভে করে দেখিয়ে দিচ্ছি। কি বলেছে? দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড, ব্র্যাকেটে লেখা রয়েছে অ্যাফার্মেটিভ। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্ট উইল অলওয়েজ অ্যালাইভ। ঠিক আছে, এবার আমি আসি আমার আসল কোশ্চেন। কিড সেইড দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড, তাহলে দ্য কিড সেইড দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। তাহলে এটা চিরন্তন সত্যের একটা লাইন, কারণ মুখের বক্তব্য, তো সিমিলারলি আমি বসিয়ে দেবো। মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, এপিজে আব্দুল কালাম স্ট্রং রুটস থেকে আসছে প্রশ্নটা। তাহলে এটাকে আমাকে বলেছে নেগেটিভ সেন্টেন্সে করতে, তাহলে নট ইনসিকিউর করলেই হয়ে যাবে। তাহলে মাইন ওয়াজ নট এ ভেরি ইনসিকিউর চাইল্ডহুড, মাইন ওয়াজ নট এ ভেরি ইনসিকিউর চাইল্ডহুড। I wanted a pair of blue suede shoes. লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স যেখানে প্রাইম ক্যারেক্টার, রজার হচ্ছে সেই ব্যক্তি। কোশ্চেন আসছে থ্যাংক ইউ ম্যাম। তো এই যে গল্পটা এখান থেকে কোশ্চেন আসছে কিসে করতে হবে? কমপ্লেক্স সেন্টেন্সে। আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে উইচ দিয়ে আমরা জুড়বো, যেহেতু শুজ প্রাণ নেই তাই উইচ। তাহলে আই ওয়ান্টেড এ পেয়ার অফ সুয়েড শুজ which is blue in color, which is blue in color, which is blue in color। আমি একটা সোয়েট শুজ চাই যেটার রং কি হবে? নীল। The hermit was digging the ground, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে the ground was being dug by the hermit, dig এর past tense dug, digging করেছে তাই being dug। The man who had entered the compartment broke into my reverie, তাহলে broke into my reverie, তাহলে প্রথমেই লিখবো a man entered into the compartment, প্রথম লাইন একটা মানুষ ঢুকলো, তারপরে এই a man টাকে রিপ্লেস করব he দিয়ে, he broke into my reverie। পরের প্রশ্ন আসছে then I won't turn you loose, thank you ma'am চ্যাপ্টার থেকে আসছে। said the woman to the boy, তাহলে কি হবে? the woman told the boy that he won't turn him loose, she won't turn him loose, সে তাকে ছাড়বে না। I found the window, change the voice, found, found এর তলায় আমি দাগ দেব past tense, তাহলে সিমিলারলি আমার ওই টেন্সেই এটা হবে। তাহলে the window was found by me করে দেবো, I টা চেঞ্জ হবে me তে, the window টা আগে চলে আসবে, found কে দেখে was found এই কথাটা আসবে। bring him back, present tense, তাহলে এটা ইনডিফিনাইটে রয়েছে, তো কিসে করব? let him be brought back, by you হতে পারে, লিখতেও পারি নাও লিখতে পারি। I inherited my land, voice change, my land was inherited by me। a man, comma, getting into the compartment, comma, stammered an apology, comma, বলেছে সিম্পল সেন্টেন্সে ভেঙে দাও, খুব সোজা। a man got into the compartment, full stop, he stammered an apology। সিম্পল সেন্টেন্সে জুড়তে বললে কি করে করব আমরা? নরমাল ওয়ার্ড যেমন লিখে লিখবো, বিং দিয়ে জুড়তে পারি বা আইএনজি দিয়ে জুড়তে পারি মেইন ভার্বের সাথে, এটা সবাই আমরা জানি। না জানলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ভিডিওটা একবার দেখে নাও। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে কি? স্টেটমেন্ট হ্যাঁ বাচকে লিখতে বলেছে। দিস ইজ অ্যাবসলিউটলি অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ, নট কারেক্টের অপোজিট করলে ইনকারেক্ট, তাহলে দিস ইজ অ্যাবসলিউটলি অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। তাহলে যতগুলো বললাম এগুলো আমার আজকের সাজেশন। এর পরবর্তীকালে আমি অনেক ভিডিও নিয়ে আসবো ক্লাস 12 এর বিভিন্ন গ্রামার, পার্টিকুলারলি ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, বিভিন্ন রকম গ্রামার তোমরা নিয়ে আসবো, এখান থেকে তোমরা দেখতে পাবে।